হ্যালো সবাইকে, আশা করি বুঝতে পারছেন আজকে আমরা কোন বিষয় নিয়ে ভিডিও বানাতে চলছি। ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো আজকে আমরা আঁকবো ছোট্ট সোনামণিদের জন্য গড়। গড় আঁকতে হলে আমাদের উপরে দুটি টান দিতে হবে, যেটাকে চাল বলে। আমরা চালটা আগে এঁকে নিলাম, তারপর দুই সাইডে ভালোভাবে টান দিয়ে, আমি এটা হাত দিয়ে করেছি, আপনারা চাইলে স্কেল দিয়ে সুন্দর করে ডিজাইন করে করতে পারেন। অবশ্য আমি এতটা ডিজাইন করিনি। তারপর আমাদের গড় আঁকা হয়ে গেলে গড়ের বারান্দাটা দিতে হবে। এখন আমরা দরজার যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটি করে নেব। আমরা প্রায় করা শেষ করে ফেললাম। এখন আমাদের জানালার যে রডটা আছে এই রডটা বাঁকিয়ে তুলতে হবে। এখন সাইডের যে ওয়াটা আছে না, এটাকে কালারিং করে একটু স্মুথলি বোঝানোর জন্য সেটাকে ডিজাইন করে দিতে হবে। এখন রয়েছে চাল। চালটা আমাদের এইভাবে কোট বানালে আরো একটু সুন্দর দেখায়, তাই আমরা কোট বানিয়ে নিলাম। এখন কোটের মধ্যে যদি দাগ দিই তাহলে এটা স্মুথলি চালের মতনই বোঝাবে, তাই আমরা সবটা ভালোভাবে এই চালের ডিজাইনে করে নিলাম। এটা অবশ্য আগে স্টোনের গড়ভাবে বলা হতো। আমরা এখন সেই চালের ডিজাইনটাই করব। আমাদের ডিজাইন অলরেডি 5টা কমপ্লিট হওয়ার পথে। এখন আমরা 6 নম্বর ডিজাইনটা করব। আমরা একইভাবে সবটা ডিজাইন একই রকম ভাবে করব, কারণ এটা অবশ্যই চালের ডিজাইনের মতো হবে। আমরা প্রায় শেষের পথে। আমাদের কোড ছিল প্রায় এখানে 12টি, 10টির মধ্যে আমাদের 9টি প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন 10 নাম্বারটা, অবশ্য 10টা আমাদের কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই তো শেষ। এখন আমরা আঁকবো উপরে যে কলা গাছ আঁকতে হলে আমাদের এভাবে একটু গোল গোল করে কয়েকটা দাগ দিতে হবে। তারপর কলার পাতা। এখন আমরা পাতাটা সুন্দরভাবে আঁকবো। অবশ্য পাতাটা আঁকতে গেলে একটু বাঁকা তেরা করে দিতে হয়, নাহলে কলার যে পাতাটা সে পাতাটা বোঝা যায় না। তো আমরা এইভাবে সবগুলো পাতা দিয়ে দিলাম। এখন আমাদের পাতাটা ডিজাইন করতে হবে। অরিজিনাল যে পাতা আছে সেরকমই আমরা কালার করে দিলাম। আর যেহেতু আমাদের এটা ভিডিও, তাই এতটা মানে স্মুথলি হচ্ছে না। তো সবাইকে জানাই আরো একটু স্মুথলি বানানোর জন্য। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার পছন্দ কি, কোন ধরনের ভিডিও আপনি চান, সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওগুলো বুঝতে পেরেছেন। আর এখনো যারা যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।